টোকাই নামটা অনেকের কাছেই অচেনা। টোকাইয়ের বাস রাস্তায়, কাগজ কুড়োনোই তার কাজ। কিন্তু এই ছোট্ট ছেলেটি বাংলাদেশের হৃদয়। টোকাইয়ের চোখ দিয়ে বাংলাদেশের ইতিহাসের নানা ঘটনা নানাভাবে নানা সময় উঠে এসেছে। ১৯৭৮ সালে টোকাইয়ের প্রথম পদার্পণ, তারপর থেকে টোকাই হয়ে উঠেছে বাংলাদেশের জনপ্রিয় আইকন। জনপ্রিয়তা শুধু এখন আর কার্টুনে আটকে নেই, কারণ এখন পথ শিশুদের ডাকনামি হয়ে গেছে টোকাই। শুধু তাই নয়, বাংলাদেশের যে শিশু একাডেমি আছে তার সামনে একটা ওরা ভাস্কর্য আছে, একটি পথ শিশু, ওই আমাদের ছোটবেলা দেখতাম না, সাইকেলের রিমটাকে ওই ঘুরিয়ে 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 নিয়ে যেত, সেরকম একটি ভাস্কর্য, সেই ভাস্কর্যটার নামও টোকাই হয়ে গেছে আর কি। এবং এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রাবাস আছে, হল বলে, সেখানে অসংখ্য মানে পথ শিশুর মতন ছোট ছোটরা কাজ করে, তাদের নামও টোকাই হয়ে গেছে। আর এই শহরে যিনি টোকাইকে আমাদের কাছে নিয়ে এলেন, তিনি হলেন শুভেন্দু দাশগুপ্ত। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া চর্চা বিভাগে কাজ করতে করতে তিনি পৌঁছে যান টোকাইয়ের আতুর ঘরে। দীর্ঘ সময় কথা বলেন টোকাইয়ের সৃষ্টিকর্তা রফিকুন নবীর সঙ্গে, যার ফলশ্রুতি টোকাই ও রফিকুন নবী প্রকাশ পেয়েছে মন ফকিরা থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগে আমি শিক্ষকতা করতাম, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া চর্চা বিভাগ, সেখানে আমাদের বিভিন্ন দেশ নিয়ে কাজ করতে হতো। তো আমার দায়িত্ব ছিল বাংলাদেশ নিয়ে কাজ করার। আমার বিষয় অর্থনীতি। তো আমি প্রধানত বাংলাদেশের অর্থনীতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়েছিলাম বাংলাদেশে, ঢাকায়। তো সেখানে এই আমার নানা পুরনো বই ঘাটার অভ্যেস আর কি, ফুটপাত থেকে, সেইখানে পেয়ে যাই টোকাইকে। বিচিত্রা পত্রিকা, যেখানে টোকাই আঁকা হতো, সেই পত্রিকার পুরনো সংখ্যা পাই এবং তখন প্রথম টোকাইকে খুঁজে পাই আর কি। এবং আমার প্রথমেই আমি এই চরিত্রটাকে ভালোবেসে ফেলি, কারণ আমার কাছে মনে হয়েছিল এই চরিত্রটার মধ্যে দিয়ে শিল্পী একটা বাংলাদেশের একটা সমালোচনা, যে ক্ষমতার সমালোচনা, অর্থনৈতিক ক্ষমতা বা সাংস্কৃতিক রাজনৈতিক ক্ষমতার একটা সমালোচনা এই চরিত্রটা দিয়ে করতে চাইছেন আর কি উনি। তারপরে আমি ওনার সঙ্গে যোগাযোগ করি, ওনার সাক্ষাৎকার নিই এবং ওনার সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায় রফিকুন নবী ওনার সঙ্গে। উনি রণবী এই ছদ্মনামে আঁকতেন বিচিত্রা পত্রিকাতে, সাপ্তাহিক পত্রিকা বিচিত্রা, সেখানে আঁকতেন। এবং তারপরে আমি খোঁজ করে এই 3টি সংকলন পাই, টোকাই 1, টোকাই 2, টোকাই 3, এই 3টি সংকলন সংগ্রহ করি এবং রফিকুন নবীর সঙ্গে আলোচনা করে। আসলে টোকাই তৈরির পেছনে একটি ছোট্ট ইতিহাস রয়েছে। টোকাইয়ের মতো অনেক কাগজ কুড়ুনি ছেলেই বাংলাদেশের রাস্তায় দেখা যায়। আর রাস্তায় হাঁটতে হাঁটতে চিত্রকর রফিকুন নবীর সামনে হঠাৎই হাজির হয় 9 বছরের একটি ছেলে, পরনে চেক কাটা লুঙ্গি, আর ছেলেটির সামনের দাঁতটি উঁচু। আর এই ছেলেটিকে শিল্পী কলমের আঁচড়ে তৈরি করলেন টোকাই। রফিকুনের কলম আর টোকাইয়ের দেখা দৈনন্দিন ঘটনাবলীর দিনলিপি হয়ে উঠল নির্ভেজাল, সরল ও বুদ্ধিদীপ্ত। টোকাই হচ্ছে পথ শিশু। বাংলাদেশের আমাদের যেমন পথ শিশু আছে, বাংলাদেশের ঢাকা শহর অসংখ্য পথ শিশু আছে। তা উনি এরকম পথ শিশুদের দেখতেন ওনার বাড়ির সামনে, তারা খুব মজার মজার কথা বলতো, সেটা ওনার খুব ভালো লাগতো। ফলে উনি সেরকম কিছু ভাবেননি যে ওকে নিয়ে এক্ষুনি কিছু উনি কার্টুন আঁকবেন, এটা ভাবেননি। তারপরে যেটা হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধটা হয় এবং ওই 25শে মার্চ এবং 26শে মার্চ দুটো ভয়ঙ্কর দিন ঢাকা শহরে। এই 27শে মার্চ সকালবেলা যখন উনি বেরোন কারফিউ তুলে নেবার পরে, দেখেন যে ঢাকা শহরে ওনার বাড়ির সামনে এগিয়ে গুলিস্তানের কাছে এরকম টাল দিয়ে মৃতদেহ পড়ে আছে এবং সেই মৃতদেহদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে এই পথ শিশুরা আর কি। এবং ওনার মনে হলো যাকে তিনি খুঁজেছিলেন পথ শিশু, তাকেই যেন ওখানে দেখতে পেলেন আর কি। এইবারে ওনাকে যখন বিচিত্রা থেকে এরকম আঁকতে বলে কার্টুন নিয়মিত, তখন ওনার মনে হয় যে এরকম একজন কাউকে পাওয়া যায় কিনা। ঠিক সেই সময় আরেকটি পথ শিশু ওনার ওই বাড়ির সামনে আসে। ওই জিনিস টোকাই কথাটা মনে হচ্ছে টোকানো মনে হচ্ছে কাগজ কুড়োনোকে টোকানো বলে আর কি। সেখান থেকে উনি টোকাই শব্দটা চালু করেন। তো উনি তাকে খুঁজে পান
এবং তার এই মজার মজার কথা বলার ঢং, এইখান থেকে ওনার এই টোকাই। অত্যন্ত যত্নে বইটি তৈরি করা হয়েছে। বইটিতে রয়েছে টোকাই নিয়ে 4টি লেখা। রফিকুনের লেখাও জায়গা পেয়েছে সংকলনটিতে। আছে রণবীরের 2টি সাক্ষাৎকার, অজস্র মূল কার্টুনের প্রতিলিপি, যা বইটির আকর্ষণ আরও বাড়িয়েছে। এই বিষয়টা নিয়ে লিখি, 4টে প্রবন্ধ 4 জায়গায় লিখি। এবং শুধু তাই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা কোর্স আছে, আমরা বলি রিফ্রেশার কোর্স। রিফ্রেশার কোর্স মানে ইউনিভার্সিটি টিচাররা কলেজ টিচারদেরকে পড়ান। সেখানে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের নাম ছিল ইন্টারন্যাশনাল রিলেশনস, নামটা ছিল। সেই ডিপার্টমেন্টের রিফ্রেশার কোর্সে আমাকে বলতে ডাকে। আমি সেখানে টোকাইকে নিয়ে বাংলাদেশের রাজনীতিকে বোঝা যায় কিনা টোকাইকে দিয়ে এই কাজটা করেছিলাম। আসলে রফিকুন নবী ও টোকাই বাংলাদেশের ইতিহাসে এক উজ্জ্বল বর্ণময় অধ্যায়, যা এই বইয়ের দৌলতে আমাদের সামনে উঠে এসেছে, যা আমাদের টোকাই এবং রফিকুল সম্পর্কে সম্যক ধারণা দেবে। ক্যামেরায় সমরের সঙ্গে সৌরভের রিপোর্ট, নিউজ টাইম।